জামাতে নামাজ পড়ে আমার যদি মনে শান্তি না হয় বা জামাত ছাড়াও আমি কি আবার নামাজ পড়তে পারবো? জামাতের সালাত আদায় করার পর ফরজ আদায় দ্বিতীয়বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই শরীআই কোনো কারণ না থাকলে। মানসিকভাবে কেউ প্রশান্তি পেলেন না, তিনি মানসিকভাবে হয়তো তিনি তৃপ্তি পেলেন না, তো এটার কারণে তিনি নামাজ আবার পড়বার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই, যার কারণে প্রয়োজন আপনি নফল নামাজ আরও পড়বেন। এবং অনেক সময় এই জাতীয় বিষয়গুলো আমাদের যে ওয়াসওয়াসার রোগ আছে, অনেকে ওয়াসওয়াসার রোগী, বিশেষ করে খুঁতখুঁতে বা বা আপনার সূচিবায়ুর রোগ যারা আছে তাদের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে, এটা যেন না হয়। আর যদি আপনি এরপরে আবার নামাজ পড়েন তো সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে। আমরা এক রুমে 4 জন থাকি, আমার রুমমেটের বয়ফ্রেন্ড, তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয়, আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি, সে যদি তাকে কোনো খাবার দেয়, সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কিনা, না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর আনুগত্য। কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত, তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপঢৌকন দিবে, এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেশ ধরে বা রেশ ধরে। অতএব হারাম সম্পর্কের রেশ ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামই হবে, সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে। অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট, সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা, এটা কোনোভাবে আপনার জন্য জায়েজ হবে না, এটা অন্যায় কাজে, হারাম কাজে সহযোগিতার শামিল হবে। বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এবং আপনার বান্ধবীকেও আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন, সেজন্য তওবা করে তাকে পবিত্রতার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন। তারপর তিনি নাখোশ হন, সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায়, তাতে কিছু আসে যায় না। আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, এবং কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করব আল্লাহর খাতিরে। আল্লাহু বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লাইভ অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনেছেন, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। বিরতির ঠিক শেষ মুহূর্তে নেট কানেকশন ডিস্টার্ব করার কারণে আমরা কিছুটা ডিসকানেক্টেড হয়ে গেছি, যার কারণে আমরা লাইভটিকে আবার আলাদা ভিডিওতে শুরু করতে হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে। এবার আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, আলোচিত ব্লগার ফারাবী শফিউর রহমান মুক্ত হয়েছেন, তার মুক্তি নিয়ে ইতিবাচক নেতিবাচক নানান কথা শোনা যাচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শফিউর রহমান ফারাবী তিনি অনেক আগে থেকে অনলাইনে লেখালেখি করেন এবং তার লেখালেখির হাত বেশ শক্ত। এই দেশে আপামর সর্বস্তরের সাধারণ মানুষের বিশ্বাস, মূল্যবোধ, মানুষের ধর্ম, এটাকে যারা আক্রমণ করে, খুবই সীমিত সংখ্যক যে সমস্ত বিপদগামী মানুষ আছে, তাদের বিরুদ্ধে শফিউর রহমান ফারাবীর লেখা অত্যন্ত শক্তিশালী, এবং তাদের বিরুদ্ধে এই লেখার পাওয়ার এবং প্রভাব অনেক বেশি ছিল, যার ফলশ্রুতিতে তারা আর কিছুতে না পেরে তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে তাকে শেষ পর্যন্ত জেলে পড়ার ব্যবস্থা করেছে। বিগত ইসলাম বিরোধী অপশক্তি তারা তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রেখেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে তিনি মুক্ত হয়েছেন, মুক্ত বাতাসে ফিরে এসেছেন, এটা একটা সুখের সংবাদ। তার মুক্তির বিরোধিতা তারাই করতে পারে যারা শান্তির বিরোধী, যারা শান্তিকামী মানুষের বিরোধী, যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করছে। তারা ধর্মবিদ্বেষী মানুষ ছাড়া কেউই তার মুক্তিতে কোনোভাবেই ভিন্ন মত পোষণ করতে পারে না। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে, এগুলোর একটার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ ছিল না, তবু তাকে বিনা বিচারে প্রায় 1 যুগ জেলে রাখা হয়েছে, যেটা তার প্রতি সুস্পষ্ট জুলুম। অতএব একটি জুলুমের অবসান হয়েছে, সন্দেহাতীতভাবে এটি একটা পজিটিভ সংবাদ। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। এরপরে প্রশ্ন করেছেন সুমন, আপনি লিখে, সংবাদ মাধ্যমে তথ্য মোতাবেক দেশে সমকামিতার মাত্রা বেড়েই চলেছে, এই কারণেই বাড়ছে এইডস। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে সমকামীরা পরস্পর যোগাযোগ রক্ষা করে, কিশোর যুবকরা এতে কৌতূহলবশত জড়িয়ে পড়ছে, পরে আর এই অন্ধকার জগৎ থেকে ফেরার সুযোগ তাদের হয় না।
আমি একজন অভিভাবক হিসাবে চিন্তিত কিভাবে সন্তানদের রক্ষা করতে পারি। আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক, আমাদের সমাজে এই ব্যাধি ভয়াবহ আকার ধারণ করছে এবং যৌন বিকৃতি এটি যেভাবে বেড়ে চলেছে সেটা মানব সভ্যতার জন্য হুমকির বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি। বিধায় সন্তানদেরকে কোরআন এবং হাদিস, নৈতিক শিক্ষা, দ্বীনি শিক্ষা এবং আদর্শ জীবনযাপনের গুরুত্ব বোঝানো আমাদের কর্তব্য। এছাড়া চরিত্র গঠনমূলক বিভিন্ন গল্প, ইসলাম ইতিহাস, সাহাবীদের জীবন আদর্শ এগুলো তাদের সামনে তুলে ধরা দরকার। তাদের জন্য উত্তম দিন এবং তাকওয়ার উপযোগী পরিবেশ তাদের জন্য প্রোভাইড করা দরকার। মোবাইল, ইন্টারনেট এবং অ্যাপস ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে তারা যেন কোনো হারামের সাথে সংশ্লিষ্ট না হয় সেজন্য সতর্ক থাকা দরকার। শিশু বাচ্চাদের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে, যে সমস্ত আপনার সাইটগুলো আছে যেগুলো বাচ্চাদেরকে হারাম বিষয় থেকে বাঁচিয়ে রাখে, বিশেষ করে কাহাফ কিডস একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করলে সেই ডিভাইসে বাচ্চারা তাদের জন্য হারাম যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত বিষয়গুলো শরিয়া নিষেধ করেছে সেগুলো তাদের জন্য ব্লক করে দেওয়া হয়, যাতে করে বাচ্চারা সেগুলোতে বেঁচে থাকে। অথবা এই সমস্ত উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন। এর বাইরে পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা, যাতে তারা একাকিত্ব এবং অবহেলার শিকার না হয় সেদিকটা দেখা দরকার। অনেক বাবা মা আছেন যে সন্তানদের যথাযথভাবে সময় দেন না, তারা নির্জনে বিপদগামিতার পথে চলে যায়, কোন বন্ধুর সাথে উঠা বসা করছে সেটা খেয়াল করেন না, সোশ্যাল মিডিয়ায় তারা কী করছে সেটার প্রতি তারা ভালোভাবে নজর দেন না। পশ্চিমাদের শেখানো তথাকথিত স্বাধীনতার নাম দিয়ে বাচ্চাদেরকে অনেকে আমরা এমনভাবে ছেড়ে দেই যে তারা নিজের অজান্তে তাদের ধ্বংসের পথে তারা পা বাড়ায়। অতএব সন্তানদের পরিবারের সাথে একান্ত সময় কাটানো, পরিবারটাকে উপভোগ্য একটা জায়গায় পরিণত করা, এটা আমাদের অবশ্য কর্তব্য। পাশাপাশি আমাদের সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতি এবং এই সমস্ত বিকৃতি থেকে তাদেরকে বাঁচাবার জন্য কৌতূহলবশত যেন তারা সেদিকে না যায়, এজন্য পরিবারের কর্তা ব্যক্তিরা নিজেরা আগে অ্যাওয়্যার হওয়া দরকার। এ বিষয়ে আমাদের ডক্টর সরওয়ার ভাইয়ের লেখা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তান প্রতিপালন যুগের চ্যালেঞ্জ, এই বইটা আমাদের অবশ্য পাঠ্য, এটা পড়া দরকার আজকের অভিভাবকদের। সেই সাথে সমকামীদের নিয়ে খুব ছোট্ট করে একটা বই অতি সম্প্রতি তিনি লিখেছেন, সেই বইটা আমাদের কাছে থাকতে পারে। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আমাদের নিজেদের অ্যাওয়ারনেস খুব বেশি জরুরি। পাশাপাশি আমাদের সন্তানদেরকেও তাদের মতো করে সতর্ক করা আমাদের কর্তব্য। ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক হই, আমরা যদি সচেতন হই, আমরা যদি সমাজে এই সমস্ত বিকৃতিগুলোকে এবং আমাদের দেশে প্রচলিত আইনে যেটি অপরাধ সেই বেআইনি বিষয়কে যারা সমাজে পুশ করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি, সচেষ্ট থাকি, প্রত্যেকে সচেতন থাকি, যার যার দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজটুকু আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং অপশক্তি কোনো দিনই তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। উম্মে সালমা আপনি লিখেছেন, মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবরবাসীর আযাব কম হয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেড়ে দিয়েছিলেন, এটি পাওয়া যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে। অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাড়ার কোনো কথা নেই।